প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালোই আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এরপরে তিনি লিখছেন, আজকে আমার দোয়া কবুলের গল্পটা শেয়ার করতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন আম্মু একবার খুবই অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার দেখালে বলেন বাম পাশের ফুসফুস অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছে, বাঁচার সম্ভাবনা একেবারেই কম। আম্মু সেবার আশা ছেড়ে দিয়েছিলেন। ডাক্তার কিছু ওষুধ দিলেন আর বললেন আল্লাহ চাইলে সুস্থ হয়ে উঠবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সেবার সুস্থ হয়ে ওঠেন। এরপর প্রায় 17-18 বছর পর এখন আবার আগের অসুখটা রিটার্ন করলো। আগের মতো আবার মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। আগের ডাক্তারকে দেখালে উনি কিছু এক্সরে পরীক্ষা দেন। রিপোর্টে দেখা গেল বাম পাশের ফুসফুসটা একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছে, এটা এখন আর কাজ করে না। এটা দেখে ডাক্তার আরও কিছু পরীক্ষা দিলেন, কারণ আম্মুর আগে আরও বেশ কিছু অসুখ ছিল, সেগুলো ঠিক আছে কিনা দেখার জন্যে। এদিকে বাসার সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। এবারও আম্মু প্রায় আশা ছেড়ে দিয়েছিল। যেদিন রিপোর্ট দিবে সেদিন আমি বেশি বেশি দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়তে থাকলাম। এটা আমার অনেক আগে থেকে অভ্যাস ছিল। আমি যখনই কোনো সমস্যায় পড়ি তখনই দরুদ ইব্রাহিম এবং ইস্তেগফার পড়তে থাকি। আমি জানতাম দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ে আল্লাহর উপর পুরোপুরি ভরসা করলে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহর কাছে বারবার চেয়েছি রিপোর্ট যেন ভালো আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খালি হাতে ফিরিয়ে দেননি। সবগুলো রিপোর্টে ভালো আসে। ডাক্তারও গতবারের মতো মারাত্মক কিছু কথা বলেননি। যা বলেছেন ভালোই হয়ে যাবে। নর্মালি কিছু ওষুধ দিলেন, বললেন এগুলো খেলে ঠিক হয়ে যাবে। আর কিছু ওষুধ দিলেন যেগুলো বললেন যে সারা জীবন খেতে হবে, তাহলে এটা আর বাড়বে না। আর একটু রেস্ট নিতে বলেছেন, তাহলে সুস্থ হয়ে যাবেন। এরপর আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। তখনও তিনি খুবই অসুস্থ ছিলেন। অবস্থা এমন ছিল যে তিনি উঠতে বসতে পারছিলেন না। ডাক্তার রেস্টে থাকতে বলেছিলেন, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো 2-1 দিন পর ছিল কুরবানির ঈদ। এই সময় এমন অসুস্থ, আম্মুকে এবার ঈদটা ভালোভাবে করতে পারবেন না। আমি আবারও দরুদ এবং ইস্তেগফার পড়তে শুরু করলাম এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করে চাইতে থাকলাম। বেশি কিছু না, শুধু বললাম আম্মুকে একটু সুস্থ করে দাও, ঈদের দিন যেন আম্মু একটু হাঁটাচলা করতে পারেন। সত্যি বলতে এটা আমাদের মানুষের জন্য একেবারেই অসম্ভব ছিল, কারণ আম্মু এতটাই অসুস্থ ছিলেন যে উঠতে বসতেও পারছিলেন না, বসার শক্তিও পেতেন না তিনি। আম্মুর সুস্থ হতে কমসে কম 1 সপ্তাহ তো লাগতোই, সেখানে কিনা 2-1 দিনের মধ্যে হাঁটাচলা করবেন। তবুও আল্লাহর উপর ভরসা করে চাইতে লাগলাম, কারণ আমি দরুদ এবং ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে কিছু চেয়েছি আর তিনি সেটা দেননি, এরকম কখনোই হয়নি। এবারও পূর্ণ বিশ্বাস ছিল এই দোয়াটাও কবুল হবে। সত্যি বলতে ঈদের দিন শুধু মিরাক্কেলই দেখলাম। আগের দিন রাতেও আম্মু খুব অসুস্থ ছিলেন, যেখানে ঈদের দিন আম্মু হাঁটাচলা করছেন, টুকটাক কাজও করতে পারছেন, টুকটাক নাস্তাও খেতে পারছেন। যদিও পুরোপুরি সুস্থ হননি, তবুও যতটুকু চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছিলাম। এটা শুধু সম্ভব হয়েছে দরুদ, ইস্তেগফার ও আল্লাহর উপর ভরসা করার কারণে। আম্মুর চিকিৎসার জন্য এবার অনেক টাকার প্রয়োজন হলো। কম হলেও 40-50 হাজার টাকার প্রয়োজন ছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারে এত টাকা হঠাৎ করে জোগাড় করা বিলাসিতা বই কিছুই না। এত টাকা একসাথে জোগাড় করা খুবই মুশকিল ছিল। আমি আবারও দরুদ এবং ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে চাইতে লাগলাম যেন একটা ব্যবস্থা করে দেন। আম্মুকে বললাম দরুদ শরীফ পড়তে। এই দুইটার ফজিলতও বললাম। আম্মু পড়া শুরু করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঠিকই টাকার ব্যবস্থা করে দিলেন। এতটা ব্যবস্থা করেছেন যে আম্মুর চিকিৎসা ভালো মতোই হয়ে গেল। এসব সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা করার কারণে। আসলে দরুদ শরীফ ও ইস্তেগফার এমন এক আমল যেটা করলে কখনোই কেউ ঠকবে না। এটাতে গেল একটা দোয়া, আরও ছোট বড় কত দোয়া যে কবুল হয় তার হিসাবই নেই। আল্লাহর কোনো বান্দা তার নিকট কেঁদে কেঁদে কিছু চাইবে আর তিনি সেটা দিবেন না, এরকম কখনোই হবে না। আল্লাহর কসম, যখন থেকে আমি দরুদ শরীফ ও ইস্তেগফার সবসময় পড়তে শুরু করেছি তখন থেকে আমার কোনো দোয়াই অপূর্ণ থাকে না।